আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠী 450 জনের ট্রেনের একটা ট্রেনকে গুলি করেছে জঙ্গি বাহিনী। গুলি করেছে এই গুলি করে সে ট্রেনকে অবরুদ্ধ করেছে, তা আটকে দিয়েছে। পাকিস্তানে কিছুদিন আগে জানেন যে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 18 জন সামরিক বাহিনী মারা গিয়েছে। পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এরপরে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে পাকিস্তানে এখন যুদ্ধ অবস্থা, পাকিস্তানের অবস্থা খুব করুণ। তারা নিজেদের দেশে, আমার মনে হচ্ছে পাকিস্তান এখন দুটুকরা হয়ে যাবে, অর্থাৎ পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীরা একটা অঞ্চল দখল করে নেবে, সেরকমই পরিবেশ পরিস্থিতি মনে হচ্ছে। কেননা কিছুদিন আগে আপনারা জানেন পাকিস্তানের যে বড় সেনা ক্যাম্প, সেই সেনা ক্যাম্পের মধ্যে ঢুকে আত্মঘাতী বোমাতে অনেক সৈনিক সেখানে মারা গিয়েছে। সেনা ক্যাম্পে যে দেশের নিরাপদ নয়, সে দেশ কি করবে? এই দেশের পাকিস্তানের অবস্থা এখন এত খারাপ যে এই পাকিস্তান ভেঙে টুকরা হয়ে যাবে। আর এই পাকিস্তানের সাথে আমরা সুসম্পর্ক করার জন্য যেখানে পাকিস্তানের বিভিন্ন রাষ্ট্র পাকিস্তানের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, বিভিন্ন স্যাংশন দিচ্ছে, আর সেই পাকিস্তানের সাথে বাংলাদেশ সুসম্পর্ক করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা হাস্যকর ছাড়া আর কি। যেখানে পাকিস্তানি তাদের অস্তিত্ব এখন সংকটের মধ্যে, যে পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠীরা পাকিস্তানের আর একটা স্বাধীন রাষ্ট্র বানিয়ে ফেলে কিনা, বা সেখানে যেমন আরাকানরা রাখাইন অঞ্চল দখল করে নিয়েছে, ওরকম দখল করে নেয় কিনা একটা অংশ। যে পাকিস্তানের টিটিপি নাকি যে একটা দল আছে, বা একটা জঙ্গি সংগঠন বা একটা গ্রুপ আছে, তারা যারা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে তাদের সাথে প্রায় সীমান্তে গুলিগোলা হচ্ছে, মারা যাচ্ছে। একটা যুদ্ধ অবস্থা সেখানে বেড়েছে। এবং আমাদের দেশের সাথে তারা যতদিন ছিল, তারা আমাদের দমন, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ এগুলো করেছে। আমার মনে হয় না যে এদের সাথে সুসম্পর্ক রাখা বাংলাদেশের জন্য কখনোই কল্যাণকর এবং মঙ্গলকর হবে। কারণ তারাই তো তাদের দেশের যে অবস্থা শান্তি টিকে রাখতে পারে না। তাদের আচরণের কারণেই তো এরকম হচ্ছে। তাদের তো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তারা সবসময় লিপ্ত থাকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।